নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। চলুন আজকে আমার বাগানের সামান্য দু একটি বোগেনভেলিয়ার ফুলকে একটু দেখাই। ছোট্ট করে আমাদের প্রিয় ফুল বোগেনভেলিয়ার পরপর যে সিরিজগুলো করতে চলেছি তারই অংশ হিসাবে আপনারা আজকের ভিডিওটি দেখছেন। আর প্রত্যেকটি বোগেনভেলিয়ার ভিডিওই আপনাদের অনেক অনেক বেশি বোগেনভেলিয়ার প্রীতিতে সাহায্য করবে। আপনারা আগের দিনের ভিডিওতে অনেকে জানিয়েছেন বোগেনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করতে হয়। আমরা বিভিন্ন ভালো ভালো বোগেনভেলিয়া গ্রোয়ার তাদের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি। সেই সমস্ত ভিডিওতে ওনারা যে পদ্ধতিতে মাটি তৈরি করেন, মাটির মধ্যে যা যা সার ব্যবহার করেন সেগুলো ডিটেলসে ওনারা বলেছেন। ওনাদের নিজেদের অনেক বছরের অভিজ্ঞতার ফলে যে অসাধারণ ফুলগুলো ফুটতেই থাকে, সেই হিসাবে ওনাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আপনারা বোগেনভেলিয়াগুলো করতে পারেন। তবে মূলগতভাবে আপনাদের একটি কথাই বারে বারে বলি, সেটি হলো বোগেনভেলিয়ার জন্য দরকার পূর্ণ সূর্যালোক। যতটা বেশি সম্ভব সূর্যালোক পাবে ততই বোগেনভেলিয়ার ক্ষেত্রে ভালো। আর বোগেনভেলিয়ার যে সয়েল মিক্সচার আপনারা বানাবেন তাতে যেন জল দাঁড়িয়ে না থাকে। জল যদি পুরোপুরি নিষ্কাশিত হয়ে যায়, অর্থাৎ ড্রেন আউট হয়ে যায়, তাহলেই বোগেনভেলিয়ার অত্যন্ত পছন্দের মাটি হিসাবে আমরা বলতে পারি। বোগেনভেলিয়া সেই মাটিই পছন্দ করবে। সেই জন্য যখনই আপনারা মাটিটি বানাবেন তখন মাটির মধ্যে যদি সম্ভব একটু সিন্ডার ব্যবহার করলে দেখা যায় অতি দ্রুত জলগুলো বেরিয়ে যায়। সেই হিসাবে এমনভাবে মাটি বানাবেন, মাটি বা মোটা দানার বালি বা সিন্ডার বা পুরনো ছাদ ভাঙা রাবিশ মাটির মধ্যে যদি একটু মেশাতে পারেন তাহলে দেখবেন জল দ্রুত বেরিয়ে যাবে। টবের তলায় খুব ভালো ফিল্টার করবেন হাড়ি ভাঙা, স্টোন চিপ, বালি ইত্যাদি দিয়ে। ঠিক তার ওপরে যে সয়েল মিক্সচারটা আপনারা বানাবেন তার মধ্যে এই জাতীয় পদার্থগুলো জৈব সারের সাথে সাথেই মেশানো থাকবে। তার ফলে জল দেওয়ার সাথে সাথে জল বেরিয়ে যাবে। আবার আপনারা খুব ভালো শুধুমাত্র সিন্ডারেও করতে পারেন। আমরা বর্তমানে কিছুদিন আগেই আপনাদের ভিডিও দিয়েছি শুধুমাত্র সিন্ডারে বোগেনভেলিয়া কী সুন্দর হচ্ছে। সিন্ডারের সাথে জৈব সার, ভার্মি বা গোবর সার মিশিয়ে গাছগুলো বসানো আছে এবং সেক্ষেত্রে অপূর্ব ফুল দিচ্ছে। আমাদের এখানে আমরা যে মাটিটি তৈরি করেছি, দেখুন এই মাটিটির মধ্যে কিন্তু সামান্য পরিমাণে সিন্ডার মেশানো আছে। আজকে আমরা জল দিয়েছি একটু বেশি পরিমাণে, সেজন্য এখনও ভেজা ভেজা, কিন্তু আপনারা এইভাবেই জলটি দেবেন যেন সকালবেলায় ভালোভাবে জল দিলে বিকালবেলায় মাটিটি অনেকটা শুকিয়ে আসে। অতিরিক্ত জল বোগেনভেলিয়ার একেবারেই পছন্দ নয়। আবার ঠিক সেই কারণে একেবারে কম জলও কিন্তু বোগেনভেলিয়ার জন্য ভালো নয়। এই যে মধ্যবর্তী অবস্থা, সেটিকে দীর্ঘদিন করতে করতে যে কোনো বাগানেরই আয়ত্তে এসে যায়। যারা একেবারেই নতুন করতে চাইছেন তাদের জন্য এই সীমারেখাটি আমরা বারে বারে স্মরণ করাতে চাই। আমরা দেখেছি আমাদের বিভিন্ন অভিজ্ঞতায় অনেকেই দুপুর 2-2:30টার সময় এত পরিমাণে জল দিলেন যে বিকালবেলাতেও গাছটি জলে টইটুম্বুর হয়ে রয়েছে। এই যে অতিরিক্ত জল, সেটি বোগেনভেলিয়ার পছন্দের নয়।
সেই জন্য এইভাবে জলটি সকাল সকাল দেবেন, যেন বিকালবেলাতে মাটিটি অনেকটা শুকনো থাকে। এই গাছটি তো অতি প্রাচীন বোগনভেলিয়ার ভ্যারাইটি। অনেকেই বলেন যে এইসব গাছ আর চলে না, কিন্তু আমাদের পুরনো গাছগুলো রয়ে গেছে। এত অযত্নে অবহেলায় এত সুন্দর ফুল দেয়, সেজন্য এগুলোর অবদান আমাদের কাছে অনস্বীকার্য। এই ভ্যারাইটিটির নাম লাস বানোস বিউটি। 36 পেটালসের যে বোগনভিলিয়াগুলো রয়েছে তারই একটি ভ্যারাইটি। অর্থাৎ দেখুন, এক একটি ব্রাক্টের গুচ্ছের মধ্যে অনেকগুলো করে পাপড়ি রয়েছে। এই ধরনের গাছগুলো টবে করলে খুবই ভালো। শুধুমাত্র এই ফুলগুলো ফুটে গেলে তারপরে গাছের মধ্যেই শুকিয়ে যায়, ফুলগুলো ঝরে যায় না। সেই হিসাবে আপনাকে ফুলগুলোকে রিমুভ করতে হবে ফুলগুলো যখন নষ্ট হয়ে যাবে। মাটিতে এই ধরনের 36 পেটালসের গাছগুলো লাগালেও অসাধারণ ফুল হয়। সেক্ষেত্রে এরকম উচ্চতাতেই আপনারা এই গাছটিকে মাটিতে লাগাবেন, যেখানে নিজে হাতে ফুলগুলো অনেক দিন ফুটে যাওয়ার পরে যে কালো গুচ্ছাকার ব্রাঞ্চ থাকে সেটিকে আপনারা রিমুভ করতে পারেন বা কেটে ফেলতে পারেন। যদি আপনি কখনো কাটবার সময় না পান, তাহলে মাটিতে এই ভ্যারাইটিটি লাগাবেন না, কারণ ফুলটি যখন শেষ হয়ে যায় তখন বেশ খারাপ একটা দৃশ্য তৈরি হয়। আপনারা আগের দিন আরেকটি আমাদের আমেরিকান ভিস্তা পার্মের তৈরি ভিএফ রুবি গাছ দেখেছেন। দেখুন, ভিএফ রুবির এই বসন্তের রঙটি অনেকটাই আলাদা। শীতকালের রঙের মধ্যে একটা ব্লু স্টোন থাকে রেডের মধ্যে, সেই ব্লু স্টোনটি আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই পাশের যে ফুলটি আপনারা দেখছেন, এটি হলো কিছুদিন আগে যে গাছটিকে নিয়ে ক্রেজ দেখা দিয়েছিল, সেই অর্জুনার ফুল। গাছগুলো উপযুক্ত যত্ন পায় না, তার মাঝেও ফুল এসেছে। ব্রাক্টের সৌন্দর্য তো অসাধারণ, অনেক রকমের কালারের সংমিশ্রণ। দেখুন অর্জুনার ব্রাক্টের ভিতরের কি অপূর্ব রঙের সন্নিবেশ। প্রত্যেকটি বোগনভেলিয়াতেই ফুল আসে। কিছু বোগনভেলিয়াতে অযত্নে অবহেলায় গাছ ভরে বারে বারে ফুল আসে, আর কিছু বোগনভেলিয়া উপযুক্ত যত্নের মাধ্যমে প্রচুর ফুল ফুটায়। কিন্তু প্রত্যেকটি জাতের বোগনভেলিয়াকেই অনেক ভালো লাগার সৌন্দর্য সৃষ্টি করার ক্ষমতা প্রকৃতি দিয়েছে। পিছনের গাছটি আপনারা দেখছেন, এটি ফায়ার ওপাল। দেখুন, ফায়ার ওপালের গাছটিও খুব সুন্দর গঠন নিয়েছে। এই গামলা জাতীয় টবের মধ্যে গাছগুলো করাতে বেশ একটা বনসাই শেপ গাছটিকে দেয়া যায়, এবং ছাতার মতন চারিদিকে ছড়িয়ে খুব সুন্দর লাগে গাছগুলোকে। যদি একটু পুরাতন গাছকে ছাতার মতন করতে চান, তাহলে এই গ্লাস টবে বসাতেই পারেন, কিন্তু আমার মনে হয়েছে এই গামলা জাতীয় পটগুলোর মধ্যে অনেক বেশি ভালো লাগে। দেখুন, এখানে গাছটি কি সুন্দরভাবে ওপরের দিকে উঠে গিয়ে চারিদিকে ডালগুলো মেলে ধরেছে। ডালগুলো ঠিকমতো ছাটা হয়নি, তার ফলে লম্বা লম্বা ডালের মাথাতে ফুল আসছে। এই বোগনভেলিয়াটির নাম মন্ডারিন। দেখুন, খুব সুন্দর ব্রাক্টের কালার।
যারা বিভিন্ন বিচিত্রতা পছন্দ করেন তারা বিভিন্ন রকমের বোগেনভেলিয়া সংগ্রহ করবেন। আর যারা চান যে একেবারে অযত্নে অবহেলায় গাছগুলো ফুল দিক, তারা যেগুলো বহুদিনের পুরাতন, সারা বছর বারে বারে ফুল দেয়, সেই ধরনের অতি সহজ সস্তার ভ্যারাইটিগুলো মধ্যে যেগুলো খুবই ভালো সেগুলোকে সংগ্রহ করবেন। দেখুন মন্ডারিনের কালার আসতে শুরু করেছে, কি অপূর্ব ব্রাক্টের কালার। এই ভেরা গ্রুপের বুগেনভিলিয়াগুলি, ভেরা পার্পেল, ভেরা লিন, ভেরা হোয়াইট, যতগুলি ভেরার ভ্যারাইটি পাওয়া যায় সবগুলো বুগেনভিলিয়া বর্তমানে বেশ সস্তায় সংগ্রহ করা যায়। আর সবগুলো বুগেনভিলিয়ারই কিন্তু প্রচুর ফুল আসে, ডালের মাথায় থোকা আকারে ফুলটি হয়, যেন একসাথে অনেক ফুলের সমাহার থাকাতে খুব ভালো লাগে। আপনারা যত পারবেন ভেরা ফুলগুলো সংগ্রহ করবেন। ভেরা পিঙ্ক ফুলটি খুব সুন্দর, আমরা আগের দিন ভেরা পিঙ্কের একটি দুটি ফুল দেখিয়েছি। চলুন ভেরা হোয়াইটের ফুলটিকেও দেখে নিই। এই হলো ভেরা বা ভীরা হোয়াইটের ফুল। দেখুন একটা হালকা রেডি স্টোন রয়েছে, প্রত্যেকটি ডালের মাথায় ফুল আসার ধরনটি একই, প্রত্যেকটি ভীরার প্রজাতির ফুল আসার ধরন এরকম মাথায় প্রচুর ফুল দেয়। খুব ভালো বুগেনভিলিয়ার মধ্যে আপনারা ভেরা গ্রুপের গাছগুলোকে ফেলতে পারেন। আর সম্ভব হলে আপনারা এই মোনালিসা রেড বা মোনালিসা ইয়েলো এই দুটি গাছকে লাগিয়ে রাখবেন, কারণ সারা বছর ফুল দিতে থাকে। আর গাছের মধ্যে যে কতদিন ফুলগুলো ফুটে থাকে তার কোনো হদিশ পাওয়া যায় না। ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার। গাছের পাতার গঠনটি দেখুন, পাতার গঠনটি একেবারেই আলাদা। মোনালিসা রেড, মোনালিসা ইয়েলো খুব ভালো বুগেনভিলিয়ার মধ্যে পড়ে, অত্যন্ত প্রাচীন ভ্যারাইটি। সব সময় আমরা এই গাছটিতে কিছু না কিছু ফুল দেখতে পাই। সারা বছর গাছটির ডালের মাথাগুলো কিছু না কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। ফুল শেষ হয়ে গেছে, একটি দুটি ভেরা পিঙ্কের ফুল রয়েছে, আপনারা দেখুন। এই হলো ভেরা পিঙ্ক। আপনারা প্রথমে দেখলেন ভেরা পার্পেল, তারপরে দেখলেন ভেরা হোয়াইট, আর এটা ভেরা পিঙ্ক। দেখুন ভিতরে একটা গ্রিনিশ টোন রয়েছে শিরার মধ্যে। আর ভেরা গ্রুপের প্রত্যেকটি বুগেনভিলিয়ার পাতাও খুব সুন্দর, একটা আলাদা নরম মোলায়েম সবুজ প্রাণবন্ত ভাব রয়েছে পাতাগুলোর মধ্যে। প্রথমে যে লাস বানোস বিউটি বুগেনভিলিয়াটিকে আপনাদের দেখিয়েছি তারই গোত্রের আরেকটি মাহারা গ্রুপের বুগেনভিলিয়া। দেখুন অরেঞ্জ মাহারা বলতে পারেন, 36 পেটালসের এই গাছটি। এটিও অসাধারণ, খুব মিষ্টি কালার, এবং এই অরেঞ্জের মাথায় এরকম একটি দুটি করে রেডিশ ব্রাক্টের দর্শন মেলে। এই ধরনের মাহারা গ্রুপের গাছগুলো নতুন যারা বুগেনভিলিয়া করছেন তারা পটে বসাতে পারেন। একেবারে অযত্নে অবহেলায় এই বুগেনভিলিয়াগুলো ফুল দেবে। যারা একেবারে বুগেনভিলিয়া লাগানোর কথা ভাবছেন তাদের জন্য ভেরা গ্রুপের কথা বললাম, আগের ভিডিওতে শুভ্রার কথা বলেছি, আর আগের ভিডিওতে স্প্লাসের ফুলগুলো দেখিয়েছি, স্প্লাসকেও আপনাদের লাগাতে বলেছি। এর কোনো
তুলনা নেই। বারে বারে ফুল আসে, অসাধারণ ব্রাক্টের কালার। বিভিন্ন সময়ে ব্রাক্টের মধ্যে বিভিন্ন রকমের কালারের সন্নিবেশ দেখা যায়। এখানেই দেখুন এক একটি ব্রাক্টের মধ্যে এক একটি কালার। গাছ ভরে এতটাই ফুল আসে যে পাতা দেখা যায় না। একটু প্রুন করে করে ছাতার মতো তৈরি করলে শুধু ফুলের একটা গালিচা তৈরি করে ফেলে। এও একটা অসাধারণ বোগেনভেলিয়া, অতি প্রাচীন ভ্যারাইটি। আপনারা অবশ্যই স্প্লাশকে সংগ্রহ করবেন। আগের ভিডিওতে আপনাদের বলেছি শুভ্রার কথা। ফুলগুলো অনেকটাই ঝরে গেছে, তবুও দেখুন কিছু ফুল রয়েছে। কিছু শুভ্রার ফুল এখনও দেখুন কি অপূর্ব শোভা সৃষ্টি করছে। এও যারা এখনও শুভ্রাকে লাগাননি তাদের বলবো অবশ্যই শুভ্রাকে সংগ্রহে রাখবেন। এইচবি সিং, ফরমোজা গ্রুপের যত বোগেনভেলিয়া আছে অত্যন্ত প্রাচীন ভ্যারাইটি হলেও গাছ ভরে ফুল দেওয়ার ক্ষমতা রাখে। যতগুলি ফরমোজা গ্রুপের বোগেনভেলিয়া আপনারা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ফরমোজা গ্রুপের বোগেনভেলিয়া সংগ্রহ করে নেবেন। একেবারে অযত্নে অবহেলায় ফরমোজা আপনাদের ফুল দিতে থাকবে। বন্ধুরা, বোগেনভেলিয়ার ক্ষেত্রে আপনারা আরেকটি জাতের বোগেনভেলিয়াকে সংগ্রহ করতে পারেন, সেটি হলো গ্লাবরা পার্পেল, গ্লাবরা হোয়াইট। যারা নতুন বোগেনভেলিয়া করছেন তারা এই পুরাতন গ্লাবরার ভ্যারাইটিগুলি সংগ্রহ করবেন। অসাধারণ কালার, অত্যন্ত কষ্ট সহিষ্ণু আর প্রচুর ফুল দেওয়ার ক্ষমতা রয়েছে ফরমোজা, গ্লাবরা ইত্যাদি ভ্যারাইটিগুলির মধ্যে। আরও একটি ভালো বোগেনভেলিয়া আপনাদের বলি, সেটি হলো সিলৌদি। সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। অনেকেই বোগেনভেলিয়ার কী খাবার দেওয়ার দরকার, অর্থাৎ সারের প্রয়োগ জানতে চান। বোগেনভেলিয়ার ক্ষেত্রে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো বাধ্যতা নেই, বরঞ্চ যত পরিমাণে কম খাবার দেওয়া যায় ততই ভালো। অতিরিক্ত খাদ্যের প্রয়োজনীয়তা নেই। গ্রোয়িং ফেজে আপনি প্রচুর পরিমাণে গাছের ডালকে যখন বাড়াবেন তখন নাইট্রোজেন জাতীয় যে সারগুলো আছে সেটির আধিক্য ঘটাবেন। আর যখন গাছটির মধ্যে ফুল চাইছেন তখন ফসফেট পটাশের আধিক্য বাড়াবেন। এই মূল বিজ্ঞানটি। এছাড়াও মাসে দুবার করে বা একবার করে সর্ষের খোল বা বাদাম খোল, যে কোনো তরল জৈব সারের প্রয়োগ গাছটির গঠনকে ঠিক রাখবে। এছাড়াও দিতে পারেন হিউমিক অ্যাসিড, সিউইড ইত্যাদি খাবারগুলিকে। ম্যাগনেসিয়াম সালফেটের মাঝে মাঝে সামান্য প্রয়োগ সে আপনি পাতার মাধ্যমে প্রয়োগ করুন কি মাটিতে দিন, যেভাবেই হোক এপসাম সল্ট বা ম্যাগসালফের সামান্য প্রয়োগ আমরা আগের অনেক ভিডিওতে সেগুলো জানিয়েছি, সেটুকুই যথেষ্ট। মূলগতভাবে বোগেনভেলিয়ার ভালো ফুল পেতে গেলে সঠিক সময়ে গাছটিকে প্রুনিং একটি আবশ্যিক শর্ত। প্রচুর পরিমাণে ফুল তবেই আসবে যদি আমি বোগেনভেলিয়াকে সঠিক সময়ে রিপোর্টিং করি, এবং যখন হার্ড প্রুনিং বছরে একবার করা হয় সেই হার্ড প্রুনিংয়ের যে টাইম সেটি অতি অবশ্যই সঠিক হওয়া চাই। যদি হার্ড প্রুনিংয়ের টাইম অনেক দেরি হয়ে যায় তাহলে
বোগেনভেলিয়ার প্রচুর পরিমাণে ফুল পেতে বিঘ্ন ঘটবে। যেই মুহূর্তে আপনি গাছটিকে রুট বাউন্ড অবস্থা থেকে রিপটিং করবেন, তখনই গাছটি খুশি হতে থাকে। এমনিতে বোগেনভেলিয়া রুট বাউন্ড পছন্দ করে, কিন্তু অনেক দিন একটি টবে যখন গাছটি থাকে, তারপরে গাছটিকে রিপটিং করা অতি জরুরি। বছরে একবার করে রিপটিং করবেন। যদি একেবারেই সেটি সম্ভব না হয়, তাহলে অন্তত টবের চারপাশ দিয়ে অনেকটা পরিমাণে মাটি তুলে নিয়ে রাউন্ড আকারে বিভিন্ন জৈব সারের যে মিশ্রণ, অর্থাৎ হাড় গুঁড়ো, খুরশিং খুচির ছিলকা ইত্যাদি যে জৈব সারের মিশ্রণ, সেটি রিং আকারে ঢুকিয়ে দেবেন। সব থেকে ভালো হয় গাছটিকে তুলে হয় ওই পটেই বসিয়ে দেওয়া, বা যদি গাছটির জন্য আরেকটি বড় পটের প্রয়োজন হয়, সেই বড় পটের ব্যবহার করা। আর তার সাথে সাথে গাছটিকে হার্ড প্রুনিং করা। হার্ড প্রুনিংয়ের পরে যে ডালগুলো বেরোতে থাকে, তারপরে ছোট ছোট মাথাগুলোকে পিঞ্চ করা, যাতে অনেক পরিমাণে ডাল তৈরি করা যায়। আবার ভালো ফুল পাওয়ার আরেকটি শর্ত হলো, কোন সময়ে গাছটিকে আর কোনো রকম কাটাছেঁড়া করা যাবে না, সেই দিকেও নজর রাখা। আপনি যদি ফুল আসার আগের মুহূর্তে গাছটিকে কাটতে থাকেন, তাহলেও কিন্তু ফুল আসায় বিঘ্ন ঘটবে। এই সামান্য শর্তগুলো পালন করলেই বোগেনভেলিয়া ফুল দেয়। একেবারে অতি সহজে করার একটি গাছ। এ গাছের জন্য কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। এ গাছ করার মধ্যে সেরকম কোনো কৃতিত্ব নেই। যদি না খুব বড় মানের বোগেনভেলিয়া আপনি না করতে চান, যদি এক্সিবিশন কোয়ালিটির বোগেনভেলিয়া করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই নজর রাখতে হবে। তবে একথা অনস্বীকার্য যে বোগেনভেলিয়া করা অনেক সহজ। যারা ব্যস্ত মানুষ, তারা এই ফ্লাওয়ারিং মেশিনকে সারা পৃথিবীতেই আপন করে নিয়েছেন। আপনারাও এই বোগেনভেলিয়া করুন। যাদের একেবারে হাতে সময় নেই, তাদের জন্য বোগেনভেলিয়া অবশ্যই একটি ভালো গাছ। অল্প সময়ের মধ্যে একটি ভিডিও করে দিলাম। পরবর্তীকালে আমরা চেষ্টা করব বোগেনভেলিয়া নিয়ে অনেক অনেক ভিডিও করতে। বিভিন্ন বোগেনভেলিয়া নার্সারি আমরা ঘুরে বেড়াবো। আপনারা শুধু যুক্ত থাকুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।